বিয়েবাড়ির রোস্ট খাওয়ার জন্য আমরা সবাই উদগ্রীব হয়ে থাকি, অপেক্ষায় থাকি কবে একটা বিয়ের দাওয়াত পাবো। বিয়েবাড়িতে এই রোস্টটা কিন্তু দেয়াই হয় একটা ফাঁকিবাজি রেসিপি হিসেবে, কারণ তৈরি করতে তেমন কোনো সময়ও লাগে না, আবার ঝামেলাও নেই। এখনকার দিনের বাবুর্চিরা কিন্তু আরও বেশি ফাঁকিবাজি করেন। এক গাদা টেস্টিং সল্ট আর টমেটো সস দিয়ে বিয়েবাড়ির ট্রেডিশনাল রোস্টের টেস্টের একদম 12টা বাজিয়ে ফেলেন। আমি আমার বাবুর্চির কাছে বিয়েবাড়ির ক্লাসিক যে রোস্টের রেসিপিটি শিখেছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। 1 কাপ টক দই নিয়ে নিলাম, একটা হুইস্ক দিয়ে খুব ভালো করে ফেটে নিচ্ছি। দইটার পানি ঝরানোর কোনো দরকার নেই, খুব ভালো করে ফেটে নিলে হয় কি দইয়ের ভেতরে একটা ক্রিমের মতো ভাব চলে আসে, আর আমরা যখন রান্না করব তখন ফেটে যাওয়ার কোনো ভয় থাকে না। 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ি আর 1 চা চামচ লবণ দিয়ে আবারও খুব ভালো করে ফেটে নিচ্ছি। কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আমি হুইস্ক দিয়ে করছি, আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও একই কাজ করতে পারেন। হয়ে গেছে। এবার 700 থেকে 800 গ্রাম ওজনের 2টি মুরগি নিয়ে নিচ্ছি। মুরগিগুলো আমি রোস্টের মতো করে কেটে নিয়েছি, মানে একটা মুরগিকে 4 টুকরো করেছি। এবার সেই দইয়ের মিক্সিংটার সাথে মাংসগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়েই করতে হবে। হাত দিয়ে করলে হবে কি প্রতিটি মাংসের টুকরোর ফাঁকে ফাঁকে মশলাগুলো ভালোভাবে ঢুকবে আর খাওয়ার সময় সেই রকম জুসি লাগবে। তাই দেখেন আমি কিন্তু একটু যত্ন নিয়ে এবং একটু সময় নিয়ে মাংসগুলোর গায়ে দইয়ের মিক্সিংটা লাগাচ্ছি। অনেকেই প্রশ্ন করেন যে আপু ফার্মের মুরগি নেব না দেশি মুরগি নেব। যেই মুরগি নেন না কেন শুধু ওজনটার দিকে খেয়াল রাখবেন, মানে 700 থেকে 800 গ্রামের মধ্যে মুরগির ওজন যেন হয়। খুব ভালো করে মাখানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ফ্রিজে রাখার কোনো দরকার নেই। রান্না করতে চলে আসলাম। আধা কাপ ঘি ভালো করে গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, 2-3 টুকরো দারুচিনি, 3টি বড় এলাচ, 3-4টি ছোট এলাচ এবং 6-7টি লং। চুলোর আঁচটা একদম ফুল রেখে 30 সেকেন্ডের মতো গরম মশলাগুলোকে ভেজে নিচ্ছি। এর মাঝেই দেখবেন গরম মশলাগুলো থেকে দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে। আর ঠিক তখনই দিয়ে দেব পেঁয়াজ কুচি 2 কাপ। পেঁয়াজগুলোকে একটু মিহি কুচি করতে হবে, কারণ এই পেঁয়াজগুলোকে এখন আমি বেরেস্তার মতো লালচে করে ভেজে নেব। অনেকেই আমরা বেরেস্তা তাড়াতাড়ি হওয়ার জন্য লবণ দিয়ে থাকি। এই কাজটা কিন্তু এখানে একদমই করা যাবে না। পেঁয়াজগুলো বেরেস্তার মতো লালচে হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, সেই সাথে আদা বাটা 1 টেবিল চামচ। মশলাগুলো যেন পুড়ে না যায় সেই জন্য 1/4 কাপের মতো পানি দিয়ে দিলাম। কাঁচামরিচ বাটা দিচ্ছি 1 টেবিল চামচ। এখানে কিন্তু কাঁচামরিচটা বেটেই দিতে হবে। পানি শুকানো পর্যন্ত মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। আর কষানোর সিস্টেম তো আমরা সবাই জানি, একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। পানি শুকিয়ে গেছে, এবার সেই ম্যারিনেট করে রাখা মুরগিগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবং মুরগিগুলো কিন্তু সমস্ত মশলা সহই দিতে হবে, মানে বাটিতে কিছু রাখা যাবে না। একটু লক্ষ্য করুন, আমি কিন্তু বাটিটা মুছে সমস্ত মশলা এখানে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজের সাথে এই মুরগিগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তেঁতুলের মার বা কাঠ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তেঁতুলের মার কিভাবে তৈরি করতে হয় সেটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার তেঁতুলের শরবতের ভিডিওটা দেখতে পারেন, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এবার ঢাকনা দিয়ে মাংসগুলোকে ততক্ষণ রান্না করব যতক্ষণ না মাংসের কালার চেঞ্জ হয়ে আসে। তবে অবশ্যই কিন্তু মাঝে মাঝে ঢাকনাটা খুলে একদম নিচ থেকে নেড়ে দেব।
চুলোর আঁচটা মিডিয়াম আছে এবং মিডিয়াম আঁচে রান্না করতে হবে। যেহেতু মাংসগুলোকে আমি দই দিয়ে ম্যারিনেট করেছিলাম, তাই মাংসগুলো থেকে পানি উঠবে, আর সেই পানিতেই কিন্তু মাংসগুলো রান্না হয়ে যাবে। আমি কিন্তু এখানে এডিশনাল কোনো পানি দিলাম না। দেখেন মাংসগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে কাঠবাদাম বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। প্রথমে 1 টেবিল চামচ দিয়ে একটু মিক্স করে নিলাম, এরপরে বাকি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। 1 কাপ দুধ ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। গরম দুধ দিলে হয় কি, রান্নার সময়টাও কমে আসে, আবার রান্নার সময় ফেটে যাওয়ারও কোনো ভয় থাকে না। চুলোর আঁচ নিয়ে ছোট্ট একটা টিপস দিয়ে দিই। আমি যদি ফুল আঁচে রান্না করতাম, তাহলে মাংস থেকে যে পানিটা বের হতো সেটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যেত, মাংসগুলো সহজে সফট হতো না। এবার ঢাকনা দিয়ে আবারও রান্না করব। এই যে 1 কাপ দুধ দিলাম, এই দুধেই কিন্তু মাংসগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। মাঝে মাঝে অবশ্যই ঢাকনাটা খুলে একদম নিচ থেকে উল্টে পাল্টে দেব। আমার মাংসগুলো রান্না করা হয়ে গেছে। আমি একটা মাংস টিপে দেখেছি, খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। এই পর্যায়ে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আমি সবসময় যেটা করি সেটাই করলাম। 1 চা চামচ দিয়ে একটু মিক্স করে নিয়ে এরপরে আরও 1 চা চামচ দিয়ে দিলাম। এই পর্যায়ে একটু আলতো করে নাড়াচাড়া করতে হবে। এখন ফাইনাল টাচ, আলু বখরা দিয়ে দিচ্ছি 5-6টি। কয়েকটি কাঁচামরিচের একটু আগা ভেঙে দিয়ে দিচ্ছি। এটা ঝাল বাড়াবে না, কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। কিশমিশ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। সব শেষে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আমি একটু ফাঁকিবাজি করলাম, মাওয়ার পরিবর্তে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি মাওয়া থাকে, তাহলে 100 গ্রাম মাওয়া গুঁড়ো করে দিয়ে দেবেন। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে মিনিটখানেক রান্না করে চুলোটা বন্ধ করে দিলাম। এবার ঢাকনা দেওয়া অবস্থাতে বন্ধ চুলাতে 5 মিনিট রেখে দিচ্ছি। এরপরে পরিবেশনে চলে যাচ্ছি। পরিবেশনে চলে আসলাম। দেখলেন তো কত সহজে বিয়েবাড়ির রোস্ট তৈরি করে ফেললাম। ভাজাভাজি করার কোনো ঝামেলা নেই। এটার পরিবেশনও কিন্তু এক একজন এক একভাবে করে থাকেন। কেউ বেরেস্তা ছিটিয়ে দেন, আবার কেউ বাদাম কুচি করে সেটা ছিটিয়ে দেন। এখন বাজারে যেহেতু পেঁয়াজের দাম বেশি, তাই পেঁয়াজ বেরেস্তার বদলে আমি বাদাম কুচি ছিটিয়ে দিলাম। আপনারা চাইলে দুটোই দিতে পারেন। এখন নিশ্চয়ই বিয়েবাড়ির রোস্ট খাওয়ার জন্য দাওয়াতের অপেক্ষায় থাকবেন না, নিজেরাই চটপট তৈরি করে ফেলবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।